অভাবে সমাজ অর্ধেক শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। সাজসজ্জা এতই মনোমুগ্ধকর যে এ শুধু চোখে দেখার জিনিস। আইইউবি থিয়েটারের নতুন আলোর ঝলক। মঞ্চে ফিরে এলো বেগম রোকেয়ার স্বপ্ন জগৎ, সুলতানার স্বপ্ন। নারী শিক্ষা, স্বাধীনতা আর প্রগতির যে চিন্তা বেগম রোকেয়া লিখেছিলেন, মঞ্চে তা ধীরে ধীরে উন্মোচিত হল আলো, ছায়া আর অভিনয়ের ভেতর দিয়ে। 19 নভেম্বর নাটকটি মঞ্চে নিয়ে আসেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন। এটি ছিল আইইউবি থিয়েটারের 24তম প্রযোজনা, যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন স্বপ্নীল সোহেল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে তো আমরা নারী জাগরণের অগ্রদূত হিসেবে বলে থাকি, গণ্য করে থাকি। তো প্রায় 150 বছর আগে তিনি যেটা লিখেছেন, সুলতানাস ড্রিম, বর্তমান সময়ে এসে আমরা যখন আমাদের সমাজের দিকে তাকাই তখন দেখি তার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা এখনো আমাদের স্বপ্ন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রথম চ্যালেঞ্জ ছিল যে এটা তো তিনি নাটক হিসেবে লেখেননি, এটা একটা গল্প হিসেবে তিনি লিখেছেন এবং সেটাকে নাটকে রূপান্তর করা। তো এখানকার আইইউবির যে থিয়েটার ক্লাবের যে ওরা সদস্য ছিল, ওরা এই চ্যালেঞ্জটাকে নিয়েছে এবং সেটাকে ওরা ধারণ করে, আমি জানি না কিভাবে ওরা করে ফেলেছে। দর্শক যদি এখান থেকে কিছু পেতে পারেন, সেক্ষেত্রে পেতে পারেন যে আমাদের নারীদের নিয়ে এখনও ভাবার সময় আছে, তারা যেন এখনও ভাবেন। নারীদের বাদ দিয়ে তো আপনি সমাজ এগিয়ে নিতে পারবেন না। যদি তাদেরকে সমাজে রাখতেই হয় তাহলে কেন যথাযোগ্য মর্যাদায় রাখবেন না? শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবাই মিলে হল জুড়ে উৎসবের উত্তাপ। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদারে হুসাইন, উপাচার্য অধ্যাপক ম তামিম, কোষাধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার সহ আরও অনেকে। এই সব কিছু আমি কখনো করিনি, এটা আমার প্রথমবার। সো খুবই নার্ভাসনেস কাজ করছিল। লাস্টে যে গানটা ছিল আমাদের সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এটাই মূলত হচ্ছে আমাদের মেসেজ ছিল। নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমরা সবাই বলি না যে নারী পরে পুরুষ আগে, সেটা বলবো না, নারী পুরুষ সমান, এটাই বলতে চাই। এই প্রযোজনা আবার মনে করিয়ে দিল বেগম রোকেয়ার চিন্তা আজও প্রাসঙ্গিক। মঞ্চের আলো নিভে গেলেও বার্তাটি রয়ে যায়, সমাজ বদলে যায় যখন ভাবনা বদলায়। সুলতানার স্বপ্ন শুধু নাটক নয়, ভবিষ্যতের দিকে এক নরম কিন্তু দৃঢ় দৃষ্টি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।